এই মুহূর্তে আপনাদের পার্ক স্ট্রিটের ছবি দেখাচ্ছে। বিধ্বংসী আগুন লেগেছে আবারও পার্ক স্ট্রিটের পার্ক সেন্টার এই বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নীল রঙের কাঠামো, যেটা অস্থায়ী কাঠামো, টিনের হতে পারে এই কাঠামো, এখানেই আগুন লেগেছে। একেবারে টপ ফ্লোরে 4 তলায় আগুন লেগেছে। 7টা ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। শঙ্কু সাঁতরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শঙ্কু, এখন ঠিক কি পরিস্থিতি, কি দেখছো? দেখো, তুমি দেখতেই পাচ্ছ মিমি, এই মুহূর্তে একটি দমকল ইঞ্জিন থেকে জলের ফোর্স দেওয়া হয়েছে এবং সেই জলের ফোর্স এতটা জোরে ওই যে টিনের দেওয়াল রয়েছে সেই টিনের দেওয়ালে ধাক্কা দেওয়া হচ্ছে। যদি কোনোভাবে ওই টিন ভেঙে কিংবা ওই টিনের ভেতর দিয়ে কোনোভাবে যদি জলটা ভেতরে প্রবেশ করানো যায়, কারণ দমকলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিংবা ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু ওই ভেতরে যেখানে এখনো পর্যন্ত আগুন জ্বলছে সেই জায়গাটাতে কিন্তু ঢোকা সম্ভব হয়নি। তুমি দেখতেই পাচ্ছ নিচ থেকে অর্থাৎ গাড়ির ওপর থেকে জল দেওয়ার চেষ্টা চললেও অনেকক্ষণ, সেটা কিন্তু এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে কোনো জায়গাতে এখনো কিন্তু ভেদ করতে পারেনি, কোনোভাবে যাতে জলটা ভেতরে ঢোকানো যায় সেরকম কিন্তু পরিস্থিতি এখনো তৈরি হয়নি। অর্থাৎ দমকলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ধোঁয়া আরো বাড়া শুরু হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ ধোঁয়া কিন্তু আকাশ একবারে দখল করেছে এবং পাশে যে সমস্ত বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে ধোঁয়ায় ঢেকে গেছে। অর্থাৎ এলাকায় যেভাবে ধোঁয়া ছড়াচ্ছে তাতে কিন্তু হালকা বাতাসের জন্য যেভাবে ধোঁয়াটা ছড়াচ্ছে তাতে কিন্তু আস্তে আস্তে একটা শ্বাসকষ্টের সমস্যা তৈরি হচ্ছে। এলাকার মানুষজনের চোখ জ্বলা শুরু হচ্ছে। অর্থাৎ আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোতে কিন্তু মানুষের অসুবিধা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ পাশের বিল্ডিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের প্রত্যেকের স্লাইডিং দরজা অর্থাৎ জানালা সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এবং সেগুলোর বাইরে কাপড় দিয়ে অলরেডি অনেকটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে কিংবা সেগুলোর দেওয়ালগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে আগুন এফেক্ট না করতে পারে। তবে একটা জিনিস তোমাকে বলি, এখানে যতক্ষণ পর্যন্ত না ঢুকতে পারবে, আমরা একটু আগেই কথা বলেছিলাম এখানকার যারা ফায়ারের যারা কর্তব্যরত রয়েছে কাজ করছেন তারা সেইভাবে কথা না বলতে পারলেও তারা একটা কথাই বলছেন, যতক্ষণ পর্যন্ত আগুনের যেটা উৎপত্তি স্থল সেই জায়গাটায় যতক্ষণ না পৌঁছানো যাবে কিংবা আগুন যেখানে এখনো পর্যন্ত জ্বলছে সেখানে না পৌঁছানো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তবে ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আগুনের শিখা একটু আগে আমরা দেখেছিলাম বাইরের দিকে বেরিয়ে এসেছিল, এখন কিন্তু সেই শিখাটা বাইরের দিকে নেই। তবে রেস্টুরেন্টের যিনি মালিক তিনি বললেন যে রেস্টুরেন্টটা তার নিচতলাতে ছিল, ওপরে কি ছিল তিনি জানেন না। তবে ওপরে এত বড় বিল্ডিং বলা চলে না, এই যে এত বড় ছাউনি তৈরি হলো এটা কিভাবে তৈরি হলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের। এবং আগুন ধরার পরে এখানে ছিল শঙ্কু আদৌ এরকম করে পরিস্থিতি তৈরি হয়নি। অর্থাৎ এই জায়গাটিকে যে এখনো পর্যন্ত কেউ কিন্তু বলতে পারছেন না ওপরে কি রয়েছে, ওপরে কোনো দোকান, ওপরে কোনো অফিস, না ওপরে কেউ থাকতো, কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারছেন না। তবে আস্তে আস্তে এটা পুলিশের ইনভেস্টিগেশন কিংবা দমকলের ইনভেস্টিগেশনে পরিষ্কার হবে। দেখো আবার দমকলের পক্ষ থেকে জল দেওয়ার কাজ শুরু হয়েছে। বাইরের থেকে দমকলের পক্ষ থেকে জল দিচ্ছে, কারণ বাইরের থেকে জল দিলে একটাই টার্গেট দমকলের, যাতে এই যে বাইরের রীতিমতো চোখ জ্বলছে সবার, শ্বাসকষ্ট হচ্ছে এলাকায় যারা রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হোস পাইপ দিয়ে জল দেওয়ার কাজ করছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে ল্যাডারও নিয়ে আসা হয়েছে, হয়তো ল্যাডারও ব্যবহার করা হতে পারে। আগুনের লেলিহান শিখা। আজ সকালে এই আগুন লাগে পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে অফিস টাইমে, ব্যস্ত সময়ে এই আগুনে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এবং একেবারে গায়ে গায়ে বিল্ডিং রয়েছে যার ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। এই মুহূর্তে 7টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এসেছে, তাদের ল্যাডার নিয়ে আসা হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে পুরো দমে। শঙ্কু রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। শঙ্কু, আমরা দেখলাম একবার বাদিক থেকে হোস পাইপ দিয়ে জল দেওয়া হলে এবার একেবারে উল্টো দিক থেকে জল দেওয়ার কাজ চলছে। ল্যাডারও কি ইউজ করা হতে পারে? দেখো, এখনো পর্যন্ত যা দেখা গেল যে আগের থেকে ধোঁয়ার পরিমাণটা একটু কমেছে, তবে পেছনের দিকটাতে ধোঁয়ার পরিমাণটা আবার কিন্তু বাড়া শুরু হয়েছে। তোমাকে আগেই বললাম যে দমকলের পক্ষ থেকে বারবার ধরে চেষ্টা করা হচ্ছে
যাতে ওই জায়গাটাতে আগুনের উৎপত্তি স্থলের পর্যন্ত যাওয়া যায়, সেটা কিন্তু ওঠার কোনো ব্যবস্থা নেই আমরা যতটুকু দেখছি। তবে বাইরে থেকে জল দিয়ে, হোস পাইপ দিয়ে জল দিয়ে চাইছে যে কোনোভাবে কোনো লিকেজ দিয়ে জলটাকে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া। আর যদি কোথাও সেই জলের যদি আগুনটা কোনোভাবে নেভানো যায় কিংবা আগুনটা অ্যারেস্ট করার যদি কোনো ব্যবস্থা করা যায়, সেটা কিন্তু শুধু এখনই নয়, প্রথম থেকে কিন্তু এই ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে দমকলের পক্ষ থেকে। তবে আবার নতুন করে কিন্তু ধোঁয়া বাড়া শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিং, ওই যে একটা ছাউনি বলা চলে, এই ছাউনির পেছনের দিকটাতে আবার নতুন করে যেরকম ভাবে ধোঁয়া হচ্ছে, আবার অন্য দিক থেকে কিন্তু জল দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। পেছনের দিক থেকে বিল্ডিং এর ওপর থেকে দেওয়ার কাজ চলছে। তবে যতক্ষণ পর্যন্ত ওপরে না পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে কার্যসিদ্ধি করা যাবে না বলে যতটুকু জানাচ্ছে দমকলের কর্মীরা। তবে নিচতলায় যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্ট পর্যন্ত তারা গেছে। রেস্টুরেন্টে এখনো পর্যন্ত কোনোভাবে আগুন ছড়িয়ে পড়েনি, কিন্তু দোতলা, তিনতলা, চারতলা এই দুটি জায়গায় কিন্তু অনেকটাই আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। যেভাবে ধোঁয়া উঠছে তাতে ভেতরে আগুন রয়েছে। তবে সেই আগুন, দাহ্য পদার্থ কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারছে না। ওপরে কি কোনো গ্যাস সিলিন্ডার রয়েছে কিংবা অন্য কিছু কি রয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় দমকলের কাছে। মিমি, শঙ্কু, কোন ফ্লোরে কি আছে সেটা কি কিছু জানা যাচ্ছে? এবং এখনো পর্যন্ত ইঞ্জিন কি 7টাই রয়েছে নাকি আরো বেড়েছে? দেখো আমরা কথা বলেছিলাম রেস্টুরেন্টের যিনি মালিক, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বললেন শুধু নিচের রেস্টুরেন্টটি তার ওপরে যা রয়েছে সেগুলো তিনি জানেন না, তার সম্বন্ধে তিনি বলতে পারলেন না বলতে চাইলেন না, সেটা কিন্তু পরিষ্কার নয়। স্বাভাবিকভাবে তিনি না বলারই কথা ওপরে কি রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি ধোঁয়া। তুমি আবার দেখো ধোঁয়াটা কিন্তু বাড়ছে। মধ্যে ধোঁয়াটা একটু কমেছিল, যখন জল হোস পাইপ দিয়ে দিচ্ছিল সে সময় ধোঁয়াটা একটু কমেছিল। আবার কিন্তু প্রচুর ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়াটা কিন্তু আকাশ গ্রাস করেছে। আর সব থেকে বড় এফেক্টেড হচ্ছে পাশে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটি কিন্তু সম্পূর্ণ ধোঁয়ায় ঢেকে গেছে। কিন্তু আগুনটা কি কারণে, কোথায় আগুন লেগেছে, কেন আগুন লাগলো সেটা নিয়ে আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিত বাবু, এই যে পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে আগুন লেগেছে, আপনার কাছে কি খবর রয়েছে এই আগুন সম্পর্কে? মানে এই যে একটা অস্থায়ী ছাউনি আমরা দেখতে পাচ্ছি, এটা কেউ জানে না যে এখানে কি ছিল, কি অফিস? না, প্রথমত বলি, একটা রেস্টুরেন্ট ওখানে ছিল, রেস্টুরেন্টে একটা আগুন হয়। সকালে আমাদের কাছে খবর আসার সাথে সাথেই স্মোক বেরোতে দেখা যায় সকালবেলা। তখন আমাদের লোকেদের কাছে খবর আসার সাথে সাথে আমরা গাড়ি পাঠাই, ওখানে অফিসারদের পাঠাই, কনসার্ন অফিসাররা গেছে এবং সিনিয়র অফিসারদেরও পাঠিয়েছি। এখন আগুনের কাজ করছে আমাদের লোকেরা। আমি নিজেও সেখানে যাচ্ছি। বাদ বাকিটা আমি গিয়ে বলবো ওখানে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিতবাবু যাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে এবং ক্যাফের একটি পার্ট, একটি 4তলার একটি অস্থায়ী ছাউনি, এখানে আগুন লেগেছে এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুনের শিখাও নজরে আসছে। 7টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। রৌনক আমাদের আরেক প্রতিনিধি সরাসরি রয়েছে। রৌনক, কি দেখছো ছবিটা এই মুহূর্তে? আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হয়? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় 14টি দমকল ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আরো বেশ কিছু ইঞ্জিন কিন্তু আসছে। এবং যেটা জানা যাচ্ছে, এই যে অস্থায়ী এটা টিনের কারশেড, যেটা ক্যাফে বলে মনে করা হচ্ছে, এখান থেকে কিন্তু এখনো সাদা ধোঁয়া দেখা যাচ্ছে এবং 30 মিনিটেরও বেশি সময় হয়ে গেছে দমকল অপারেশন চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। এখনো কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং গোটা এলাকা একবারে ব্যারিকেডিং করে রাখা হয়েছে যাতে করে কোনো মানুষজন যাতায়াত করতে পারেন এবং কোনো রকমের তো অসুবিধার মুখে না পড়তে। এবং একাধিক দমকলের ইঞ্জিন আসছে, হাইড্রোলিক ল্যাডার সম্পন্ন যে ইঞ্জিনগুলো রয়েছে অত্যাধুনিক সেই ইঞ্জিন নিয়ে আসা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সাদা ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এই অ্যালেন পার্কের অঞ্চল এবং আশেপাশের যে বাড়িগুলি রয়েছে সেখানে যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টা সামনে রেখে কিন্তু দমকলের তরফ থেকে এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত 14টির কাছাকাছি ইঞ্জিন চলে আসলেও দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে এখন আনা সম্ভব হয়নি।
এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ ডিএমজি যারা রয়েছেন তাদেরও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যদি প্রয়োজন পড়ে এই যে টিনের কারশেড রয়েছে সেই কারশেড কেটে ভেতরে প্রবেশ করা যায় কিনা, কারণ এই যে ফায়ার, কোথায় ফায়ার রয়েছে সেই বিষয়টা উৎসস্থল ফায়ারে সেই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু ডিএমজি টিমরাও এখানে প্রস্তুত রয়েছে। অর্থাৎ 14টি ইঞ্জিন এখানে এসে গেছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং যে সাদা ধোঁয়া সেই সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। এটা কি টোটালটা মানে বিল্ডিংটা যে এই যে 3 তলা অবধি দেখতে পাচ্ছি, এটা কি কংক্রিটেড বিল্ডিং নাকি ওপরে এরকম টিন দিয়ে? না না, কংক্রিট বিল্ডিং, ওপরটা খালি টিন আছে, ওপরটা এটা কংক্রিট না, বিল্ডিং। যেটা টিন দিয়ে ঘেরা সেটা টিন, ওপরে না, ওটা কংক্রিট না। ওটা কংক্রিট নাই, টেম্পোরারি করেছেন? ও আমি উনি করেছিলেন। কি করেছেন? হ্যাঁ, আমি আর কিছু বলতে চাই না, আমি এখন ভীষণ প্যানিক মোডে আছি। আমি কিছু বলতে আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, শঙ্কু সাঁতরা, সরাসরি ঘটনাস্থল থেকে। শঙ্কু, এই যে যেখানে আগুনটা লেগেছে এটা টিনের ছাউনি, এবং টিনের ছাউনি হওয়াতে কি আগুন মানে আরো ভিতরে দাহ্য বস্তু থাকতে পারে, গ্যাস সিলিন্ডার থাকতে পারে, কারণ এটা ক্যাফের অংশ? দেখো, আমি এই যে বিল্ডিংটি রয়েছে, এই যে ছাউনি রয়েছে, টোটাল যে ওনার অর্থাৎ ল্যান্ডের যিনি ওনার তার সঙ্গে আমি এক্ষুনি কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানালেন যে এই বিল্ডিংটি ওপরে কিন্তু কোনো কংক্রিটের বিল্ডিং নয়, ওপরে এই ছাউনিটা তৈরি হয়েছে। এই ছাউনিটা কিন্তু রাজদীপ চক্রবর্তী নামে একজনকে দিয়েছে। তিনি এখানে একটা রেস্টুরেন্ট করছিলেন এবং রেস্টুরেন্টের নাকি কাজকর্ম চলছিল, রেস্টুরেন্ট বানানোর কাজকর্ম চলছিল নাকি ওপরে। কোনোভাবে নাকি সেখানে মিস্ত্রিরা কাজ করতে গিয়ে আগুন লেগে যেতে পারে, তিনি আমাদেরকে জানালেন। তবে এইভাবে টেম্পোরারি কেন দিলেন সেটাও প্রশ্ন। মালিক তো এখানে রয়েছেন, আমরা 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 একটু মালিকের সঙ্গে একবার কথা বলছি দিদি, টেম্পোরারি ভাবে এই যে একটা ভাড়া দিলেন, এটা কেন দিলেন? দিইনি, ভাড়া দিইনি, ও নেবে, কাজ হচ্ছিল, দিইনি, নেবে। ওটা কংক্রিট নয়? না না না, কি হচ্ছিল ওখানে? ও বানাবে ওখানে একটা রেস্টুরেন্ট বলছিল। রেস্টুরেন্ট? হ্যাঁ। আজকে কি হচ্ছিল ওখানে? আজকে আমি বলতে পারছি না, ও বলতে পারবে। কখন খবর পেলেন? আমি তো 10টার সময় দেখলাম। ভেতরে কি কোনো আমি ঠাকুর ঘরে ছিলাম। ভেতরে কি কোনো গ্যাস সিলিন্ডার থেকে আরম্ভ করে কিছু? না না না, গ্যাস সিলিন্ডার না, গ্যাস সিলিন্ডার তো গ্যাস সিলিন্ডার নেই ওখানে, কিছু চলছে না তো হবে কি করে, ওটা তো বান ছিল। তাহলে ভেতর থেকে এতটা আগুন আসছে কেন? রাবার থেকে। রাবার? হ্যাঁ। রাবার কেন? কি হয় কি রাবার? রাবার দিয়ে লাগাচ্ছি সে আমি বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করবো। ডেকোরেশনের জন্য রাবার? হ্যাঁ, রাবার দিয়ে হচ্ছে, রাবার বন্ধ করতে দিচ্ছে আমার যে যতটা মনে হচ্ছে, কেন কোনো সিলিন্ডার নেই, এনারই খালি ইনি নিচে তলায় আছেন, আমার ভাড়াটি সিলিন্ডার সরে গেছে ওখানে, আর কেন বন্ধ হচ্ছে না বুঝতে পারছি না আমি। না, এই যে ওপরে টেম্পোরারি ছাউনি বানাচ্ছেন, আপনি কর্পোরেশন থেকে অনুমতি নিয়েছিলেন? উনি বলতে পারবেন। না, এটা আপনি ল্যান্ড ওনার। আমি সেটাই বলছি, ওনার সাথে তো আমি ছিলাম না। আপনার আপনি সঙ্গে চুক্তি হয়েছে? চুক্তি হয়নি, আপনি একটু কথা, আমাকে একটু শান্তিতে একটু দাঁড়াতে দিন প্লিজ স্যার, আমরা এখন ভীষণ প্যানিকে আছি। দাঁড়ান, ওনার মাকে ডেকেছি, একটু দাঁড়ান। ম্যাডাম, আপনার নাম কি বললেন? আমি কিছু বলবো না। অর্থাৎ যিনি ল্যান্ড ওনার তার সঙ্গে আমরা কথা বললাম, তিনি বললেন যে রাজদীপ চক্রবর্তী নামে একজনকে তিনি দিয়েছেন এখানে। সেই রাজদীপ চক্রবর্তী তিনি ওপরে নাকি কাজ করছিলেন রেস্টুরেন্ট বানানোর, ওপরে কিছু রাবার ছিল এবং ফ্যান্সি করবার। পরে বলবো, আমাদের একটু সময় দিন, আমরা ভীষণ প্যানিকে আছি, আমরা নিজে একটু প্যানিকে আছি, একটু সময় দিন আমাদের। আপনি একটু বুঝতে পারছেন এই আগুনটার জন্য? আপনি পাশের বিল্ডিংটা দেখুন, পাশের ব্যাংক রয়েছে দেখুন, তারা কি অবস্থায় রয়েছে। আমি কি আমার একটু শান্তি দিন প্লিজ, আমি এখন কিছু বলতে পারছি না। শঙ্কু, বুঝতে পারছি ও চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ল্যান্ড ওনার। তিনি যার কথা বলছেন এই রাজদীপ চক্রবর্তী, তার কাছে কি এই ফ্লোরটা, এই 4 তলা কি ভাড়া দেওয়া হয়েছিল? সেই কাজই কি চলছিল? কার কথা বলছেন? উনি বলছেন বারবার যে উনি জানেন ল্যান্ডলেডি, সেটাই বলছেন। উনি মানে কে এখানে? হ্যাঁ, দেখো, ওনার ইন্টারভিউ আমরা একটু আগে নিয়েছিলাম। উনি আমাদেরকে জানিয়েছিলেন রাজদীপ চক্রবর্তী, তিনি এখন ইংল্যান্ডে রয়েছেন। তিনি এখানে বানাচ্ছিলেন একটি রেস্টুরেন্ট, কিন্তু ওনাকে বললাম যেটা এইরকম একটা রেস্টুরেন্ট ওপরে কোনো কংক্রিট ছাড়া, পৌরসভার অনুমতি ছাড়া আপনি বানাচ্ছেন কি করে?
তিনি তখন এড়িয়ে যাচ্ছেন বিষয়টি, সব থেকে বড় কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি এগ্রিমেন্ট হয়েছিল, তিনি কিন্তু সেটা বলছেন যে আমার সঙ্গে কোনো চুক্তি হয়নি। তৃতীয় নম্বর কথা, তিনি বলছেন ওপরে কাজ হচ্ছিল, তার জন্য কিছু রাবার রয়েছে, তার থেকে আগুন হতে পারে। যিনি ল্যান্ড ওনার তিনি এই জবাবগুলি দিলেন। কিন্তু মিমি, শহর কলকাতায় পার্ক স্ট্রিট, ক্যামক স্ট্রিটের মতো একটা সংযোগস্থলে, এত ঘিঞ্জি এলাকায়, সম্ভ্রান্ত এলাকায়, এখানে এইভাবে একটি রেস্টুরেন্ট তৈরি হচ্ছিল এবং সেই রেস্টুরেন্টটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটা আগে জানা উচিত ছিল এই ল্যান্ড ওনারের। তিনি কিন্তু কোনোভাবে জানলেন না। তুমি দেখতেই পাচ্ছ পাশাপাশি যে সমস্ত বিল্ডিং রয়েছে সে সমস্ত বিল্ডিং এর কিন্তু ইতিমধ্যে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে। উপরন্তু ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে, সেখানকার লিফটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানেও যদি কোনো বয়স্ক মানুষ, কোনো যদি অসুস্থ মানুষ থাকে, তাদের পক্ষে কতটা ঝুঁকি কিংবা তাদের সেখানে থাকাটা কত প্রকার মুশকিল হচ্ছে সেটা কিন্তু জানা উচিত। হঠাৎ করে গজিয়ে ওঠা, হঠাৎ করে একটা রেস্টুরেন্ট তৈরি করে ফেলা। তুমি দেখতেই পাচ্ছ যে আমি ওনাকে বারবার ধরে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার ওপরে যে নীল সেট দেওয়া যে বিল্ডিং, যে দেওয়ালওয়ালা, ছাদওয়ালা, অর্থাৎ টিনের ছাদওয়ালা যেটা রয়েছে সেটা কি কোনোভাবে কংক্রিটের? তিনি কিন্তু বলেছেন না, কোনো কংক্রিটের নয়, এটা কিন্তু কোনোভাবে কিন্তু প্ল্যান্ড নয়, এটা কিন্তু কোনো অনুমতি ছাড়া তৈরি হচ্ছিল। তাহলে কিভাবে তৈরি হচ্ছিল? এই মুহূর্তে ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, ধোঁয়া দেখো প্রায় আকাশ ছেয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। দমকলের কর্মীরা তারা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু প্লেস নিয়েছে, যে যে জায়গাগুলোতে ভেঙে গেছিল সেই জায়গাগুলোতে জল প্রবেশ করানোর চেষ্টা করছে এবং ভেতর দিয়ে তারা কিন্তু অনেকটাই উঠে যাওয়ার চেষ্টা করছে, যে উঠে গিয়ে যদি জল দেওয়া যায়, জল দিয়ে যদি কোনোভাবে আগুনটা নেভানো যায়। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যে এই যে নীল বিল্ডিংটা, এটা কিন্তু ছোট একটা জায়গা নয়, ছোট পরিসরে নয়, এটা কিন্তু অনেকটাই লম্বা, অন্তত পক্ষে তুমি দেখতে পাবে এখানে কখনো সাদা